তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। তো হয়ে গেল আজকের আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম, কালীনগরের লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম, তো পোস্ট করেছিলাম তোমাদের জন্য। আর আজকেই করলাম, আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা করারও কারণ রয়েছে। তো বন্ধুরা, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা আমার ইউটিউবার বন্ধুরা রয়েছে, যারা আমার চ্যানেল ফলো করো, তোমরা অবশ্যই ফলো করো। আমি জানি, না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তোমাদের আশীর্বাদে, দয়াতে, তোমাদের জন্যই কিন্তু আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কারণ 2024 সালে বা 23 সালে এসে এরকম একটা চ্যানেল ওপেন করে এতটা গেন হওয়াটা মানে সম্ভব নয়, তোমরা যদি না সাপোর্ট করতে বন্ধুরা। কারণ তোমাদের জন্যই আমি দৌড়ে বেরোতাম, এবং ইউপি থেকে শুরু করে উত্তরপ্রদেশ গেছি, তাতে ঝাড়খণ্ড তো গেছি, এবং আমার ওয়েস্ট বেঙ্গল রয়েছে, উড়িষ্যা রয়েছে, অনেক জায়গায় ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছি। তো বন্ধুরা, একটা দুঃখের খবর রয়েছে, তো সেই কারণে ভিডিওটা করা। আর দুঃখের খবরটা বলতে বন্ধুরা, কেউ একজন কালীনগরের তিনটা ভিডিওতে পরপর 3টা স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইক বলতে তোমরা হয়তো বুঝবে না, সেই কারণে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। স্ট্রাইক বলতে কোনো চ্যানেলে যদি কেউ 3টা স্ট্রাইক দেয়, তাহলে তার চ্যানেলটা 7 দিনের মধ্যে ইউটিউব ডিলিট করে দেবে, মানে টার্মিনেট করে দেবে। তো অনেক কষ্ট করেই যেতাম, প্রচুর টাকা খরচ করেছি চ্যানেলের জন্য। তোমরা জানো, একটা ইউটিউবার, বিশেষ করে বক্স লাইনে কোনো ইউটিউবার যখন ভিডিও করতে যায়, জানো কতটা গাড়ির তেল পড়ে, কতটা পরিশ্রম হয়, বা রাত জেগে, রাত না ঘুমিয়ে সারা রাত জেগে আওয়াজ শুনে, মানে শরীরে তো সে সমস্যা হবেই পরবর্তীকালে আমাদের। কারণ আমরা বক্সের ভিডিও করি, বক্সের প্রেসারের সামনে দাঁড়িয়ে থাকি। তো কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে যেমন হয়, তেমন তোমাদেরও ভালোবাসা অবশ্যই দরকার। তোমরা না দেখলে আমরা কি করে যাব। তো যাই হোক, আমার চ্যানেলটা ডিজে মহারাজ ভ্লগস এই নামে যে চ্যানেলটা ছিল, তো ওটা আজকের হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু শুক্রবার, মানে শনিবার। তো হয়ে যাচ্ছে কিন্তু আজকে প্রায় 4.5 দিন হয়ে যাচ্ছে। সোমবার রাতে, মানে রবিবার রাত পেরোলে সোমবার সকালের মধ্যে আমার এই চ্যানেলটা আর থাকছে না বন্ধুরা। কেউ একজন অরবিন্দ কুমার নামে কেউ একজন 2টো স্ট্রাইক মেরেছে। তো ফেক স্ট্রাইকই হবে, কারণ তোমরা জানো যে অনেকে হয়তো গানের কন্টেন্ট ছাড়ে, আমি কিন্তু গানের কন্টেন্ট ছাড়ি না বা ভিডিও পোস্ট করি না। কারণ তোমরা জানো, বক্স নিয়ে একটা যেইগুলো কপিরাইট আসবে না সেরকম গান নেই, তোমাদের জন্য পোস্ট করি। আর কেউ একজন ইচ্ছাকৃতভাবে 3টা স্ট্রাইক দিয়েছে, তার মধ্যে 2টো, প্রথম যে স্ট্রাইকটা দিয়েছিল ইডিএম সং ছিল, ওটা না হলে মানলাম ইডিএম কারোর কেনা থাকে, তো হয়তো স্ট্রাইকটা দিয়েছে। আর তারপরে যে 2টো গানের স্ট্রাইক মেরেছে বন্ধুরা কালীনগরে, তোমরা জানো পিআর মিউজিক, মানে প্রভাত মিউজিক এবং সাউন্ড প্লাসের কম্পিটিশান ভিডিওতের ওপর, এবং সন্তোষী বাজিয়েছিল কিতনে ওর মারমার এই গানটার উপরে। জাস্ট 2 মিনিট বেজেছিল, তারপর ব্রান্ডি বাবা শুরু হয়েছে স্পিকার চেক, ওই ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওতে স্ট্রাইক মেরেছে। টোটাল 3টা স্ট্রাইক হয়ে গেছে। তো একটা স্ট্রাইক তো প্রথমটা ছিল, যাই হোক আমি ভাবছিলাম হয়তো একটা স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে, ওটা তো 3 মাসে উঠে যাবে। তার 2 দিন পরে বন্ধুরা 20 তারিখ মেরেছিল, 24 তারিখ বন্ধুরা 2টো স্ট্রাইক মেরেছে, উপরে মানে মেরেছে সন্ধ্যার সময় একটা, রাত 12টার পরে একটা। টোটাল কিন্তু 3টা স্ট্রাইক মানে তোমরা জানবে বন্ধুরা, হয়তো জানো না অনেকে। ও 3টা স্ট্রাইক মানে কিন্তু বন্ধুরা চ্যানেলটা টার্মিনেট করে দেবে ইউটিউব। কারণ ইউটিউবের কাছে প্রমাণ যে আমি কারোর ভিডিও বা কারোর গান বা কারোর থাম্বনেল চুরি করে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, কিন্তু না বন্ধুরা, তোমরা জানো মহারাজকে ভালো করে, মহারাজ কোনোদিন চুরি করা ভিডিও বা কারোর কাছ থেকে নেওয়া ভিডিও পোস্ট করে না। কারণ আমার পছন্দ না হলে আমি ভিডিও পোস্ট করি না, আর তোমরা ভালো করেই চেনো। তো আমি কেন, আমাদের সাইডে আমাদের মতো যে সব ইউটিউবার রয়েছে তারা কোনোদিন এই সমস্ত জিনিস করে না। আমরা এই কারণে রাত জেগে ঘুম কামাই করে তোমাদের জন্য পড়ে থাকি, তোমাদেরকে ভিডিও পোস্ট করি। একটা চ্যানেল রয়েছে, সেই কারণে আমরা দৌড়ে যাই, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা দৌড়ে যাই। তো বন্ধুরা, চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, তো প্রচুর কষ্ট লাগছে নিজেকে। কারণ একটা চ্যানেল কিন্তু কতটা কষ্ট করলে, পয়সা তো অনেকে খরচ করে অনেক জায়গায়, যাই হোক পয়সা তো অনেকে খরচ করে, কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে গেলে কতটা কষ্ট লাগে সেটা আমরাই বুঝি। যাই হোক, তো আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা অনেকটাই হেল্প করছে আমাকে, তারা অনেকটাই হেল্প করছে আমাকে, এবং তারাই আমাকে যুক্তি দিল যে মহারাজ আর একটা চ্যানেল ওপেন কর।
তো যাই হোক, একটা চ্যানেল কিন্তু আমি ওপেন করব। তো চ্যানেলের নামটা কিন্তু এই চ্যানেল আমি বলবো না, কারণ যে স্ট্রাইক মেরেছে যদি আমার চ্যানেলটা যদি ফলো রাখে, কিছুদিন পরে এই যে আমি যে চ্যানেলটার নাম বলবো ওই চ্যানেলটা আবার ফলো করে রাখবে, আবার কিছুদিন পরে 1 বছর না পেরোতে পেরোতে স্ট্রাইক মেরে দেবে। তো বন্ধুরা, স্ট্রাইক মারার পরে যখন আমি কন্ট্রাক্ট করতে যাই মেলে, তো মেলে একটা নাম্বার দেয়, অরবিন্দ কুমার নামে কেউ একজন হবে, আমি চিনি না, সম্ভবত ঝাড়খণ্ডের ছেলে বলে বলছে। তো ঝাড়খণ্ড কি ওয়েস্ট বেঙ্গল তা জানি না, টোটালি হিন্দিতে কথা বলছে। ওনার বক্তব্য, দাদা তুমি আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে যাও, মানে তাদের কি একটা টিম রয়েছে বলে বলছে, তারা এই রকম কাজ করে, কি করে, তাদের কি শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে আমার চ্যানেলটা তাদেরকে এমসিভির মাধ্যমে লগ ইন করিয়ে দেবে, মানে আমার চ্যানেল তার কাছে চলে গেল, এবং তারপরে তাদের সঙ্গে কাজ করতে হবে, তারা 10% নেবে, আজ নয় পরের মাস থেকে যখন $100 পূরণ হবে তখন 10% নেবে। আমি বললাম দাদা দেখুন, আমার তো ছোট চ্যানেল, এই 16,000 সাবস্ক্রাইবার, তাতে আমার কতটা ভিউ আসে, তো আমার 4 মাস 5 মাস লেগে যায় $100 পূরণ হতে। ওরা বলছে যে আমাদের দায়িত্ব তোমার ওই $100 1 মাসে করিয়ে দেওয়া, তো অবশ্যই তুমি আমাদের সঙ্গে কাজ করো, তাহলে তুমি তোমার স্ট্রাইকটা আমরা তুলে দেবো। তো যাই হোক, আমি তো রাজি নয়। কারণ অনেক কষ্ট করে বন্ধুরা চ্যানেল একটা দাঁড় করাতে হয়, কতটা কষ্ট করলে চ্যানেল দাঁড়ায় তোমরা ভালো করেই জানো। তো আমি কিন্তু রাজি হইনি। তো আর 2 দিন বাকি রয়েছে, আজকে শনিবার হয়ে যাচ্ছে, রবিবার সোমবার রাতে মানে 12টার মধ্যে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাচ্ছে। তো আমি চ্যানেলটা দিইনি, কারণ দেখো আমি চ্যানেলটা দিয়ে দিলাম, ওরা হয়তো কোনো কারণবশত আমাকে যোগ করিয়ে নিল।